সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। যারা ওয়েব অ্যাপে আছো তারা একটু জানিয়ে দাও তো। গত কয়েকটা ক্লাস তোমাদের ওয়েব অ্যাপে খুবই সমস্যা গেল, নেটের খুবই সমস্যা গেল। তো আমি একটু তোমাদের বলে রাখি, তোমাদের যে 6 নম্বর ক্লাসটা, সেই 6 নম্বর ক্লাসটা কপিরাইট দেওয়ার কারণে ফেসবুক কিন্তু ডিলিট করে দিছে। তো এটা 6 নম্বর ক্লাসটা ওয়েব অ্যাপে আছে। তো 6 নম্বর ক্লাসটা তোমরা সবাই একটু ওয়েব অ্যাপ থেকে করে নিবা, ঠিক আছে? ওকে। একদম হচ্ছে মাস্তান মাস্তান লাগতেছে না, একটু উস্কো খুস্কো লাগতেছে। হ্যাঁ, এই যে সারাদিন ক্লাস নিয়ে আসলাম তো একটু উস্কো খুস্কো লাগতেছে। তো সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের 8 নম্বর ক্লাসটা করব এবং আজকে শেষ ক্লাস। আসলে মোটামুটি আমাদের 7 নম্বর ক্লাসটা শেষ ক্লাস হয়ে গেছে। তো আজকে আমরা ছোট্ট একটা টপিক পড়বো আর জাস্ট 2টা বোর্ড কোশ্চেন সলভ করব। বেশিক্ষণ সময় লাগবে না, সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগতে পারে। তো চলো আমরা শুরু করি। তো আজকে আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস। এই অধ্যায় আমাদের কমপ্লিট, বিশেষ করে আমাদের বলতে গেলে আমাদের কোর্সটাই কমপ্লিট। ওকে ওকে, তো চলো শুরু করি, ঠিক আছে? তো চলো শুরু করি। আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই অধ্যায়ের মোটামুটি সব টপিকই কিন্তু খুব ভালো করে পড়ে ফেলছি। লাস্টের যে টপিকটা ছিল সেটা হচ্ছে ট্রানজিস্টর। তুমি দেখবা যে বোর্ডে যদি কোশ্চেন আসে তাহলে ট্রানজিস্টর এই টপিকটা থেকেই বেশি কোশ্চেন আসে। বোর্ড কোশ্চেনে ডায়োড থেকে অত বেশি কোশ্চেন আসে না, তুমি দেখবা ট্রানজিস্টর থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো আমরা ট্রানজিস্টর রিলেটেড অনেকগুলো ম্যাথ প্রবলেম আগের ক্লাসটাতে কিন্তু সলভ করছি। তো আজকে দেখো একটা বোর্ড কোশ্চেন সলভ করব। হ্যাঁ, এটা চলতরিৎ এবং এই অধ্যায়ের মোটামুটি বেসিক দিয়ে আর কি এই ম্যাথটা। তো এটা করতে যেটা লাগবে, এই প্রবলেমটা সলভ করতে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের একটু আইসিটির জ্ঞান লাগবে, গেট সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে। তো দেখো এটা খুবই সহজ কোশ্চেন, এটা একটা বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন মানে ভাবতে হবে বোর্ড কোশ্চেন মানে খুবই সহজ কোশ্চেন। তো দেখো এটা মুখে মুখে উত্তর দেওয়া যায়। প্রথম কোশ্চেনটা খুবই খুবই সহজ। দেখো একটা সার্কিট দেওয়া আছে, দুটো চিত্র, এই একটা চিত্র, এই একটা চিত্র, দুটো চিত্র এবং এখানে দুটো সার্কিট দেওয়া আছে। এটা হচ্ছে একটা এলইডি বাল্ব, এলইডি বাল্ব। হ্যাঁ, এটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ 6 ভোল্ট ব্যাটারি, 2 ওহম রোধ, আর এখানে দুটো রোধ, 2 ওহম 2 ওহমের দুটো রোধ, এই দুইটা রোধ সমান্তরাল সংযোগে সংযুক্ত আছে। আর এটা হচ্ছে চিত্র 2। চিত্র 2 এই একই সার্কিটটাই, শুধু এই জায়গাটাতে, শুধু এই জায়গাটাতে একটু গেট অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এই জায়গাটাতে গেট অ্যাড করা হয়েছে। তো আমরা এখন এই জিনিসগুলাই দেখবো, এই প্রবলেমটাই সলভ করবো আর কি। তো চলো শুরু করি। প্রথম চিত্রে প্রথম চিত্রের মূল প্রবাহটা চাইছে, প্রথম চিত্রের বর্তনীর মূল প্রবাহটা চাইছে। তো প্রথম চিত্রে বর্তনীর মূল প্রবাহটা আই, ঠিক আছে? এটা চাইছে। খুবই কঠিন কোশ্চেন, ঠিক আছে? মারাত্মক কঠিন কোশ্চেন, ঠিক আছে? বর্তনীর মূল প্রবাহ চাইছে। তাহলে এখান থেকে মূল প্রবাহ কারেন্ট গিয়ে সেই কারেন্ট এই দুই ভাগে ভাগ হয়ে যাবে। আমাদের ভাগ হয়ে যাওয়া কারেন্ট চাই নাই, আমাদের চাইছে মূল প্রবাহ, মূল কারেন্ট চাইছে, আই বের করতে বলছে। তো দেখো এলইডিটার রোধ কত বলে নাই, যেহেতু এলইডির রোধ বলে নাই তাহলে এইটার রোধ খুবই নগণ্য আমরা চিন্তা করে নিব, যেটা রোধ হচ্ছে খুবই নগণ্য, ঠিক আছে? ওকে, তাহলে আসো এটার রোধ যদি খুবই নগণ্য হয় তাহলে এই বর্তনীতে দেখো তো, এই বর্তনীতে তুল্য তুল্য রোধটা কত আসলে? 2 আর 2 প্যারালাল আছে, তাহলে 2 আর 2 যদি প্যারালালি কানেক্ট থাকে তাহলে এদের তুল্য হচ্ছে 1। আর এখানে 2 আছে, এই 2-এর সাথে এই দুইটার প্যারালালি যে তুল্য রেজিস্ট্যান্স 1 সেইটা আছে শ্রেণীতে, তাহলে 2 আর 1 হচ্ছে 3। আর এটা 6, এটার আমি বললাম নগণ্য রোধ, তাহলে R টেন্ডস টু 0, তাহলে এটা 2, এটা 2 আর এটা হচ্ছে 1, 3, 6 ভোল্ট হচ্ছে আমার সাপ্লাই, তাহলে 6 ভোল্ট ভাগ 3, তাহলে কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার, বর্তনীর মূল প্রবাহ কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার। তো আসো যদি তুমি একটু লুপ ঘোরায় করো তাহলে এভাবে লিখতে পারো, এটা 2 ওহম আর এই দুইটার তুল্য করলে আমরা এখানে পাচ্ছি, তুল্য করলে 1 ওহম, তাহলে 2 ইনভার্স, 2 ইনভার্স, টোটালটার ইনভার্স, তাহলে এটা হচ্ছে 1 ওহম। ওকে, আর এই এলইডি যেটা, এর রেজিস্ট্যান্স খুবই কম, খুবই নগণ্য, যেহেতু কিছু বলে দেওয়া নেই। আর নর্মালি এলইডি যে বাতিগুলো, এই বাতিগুলোর রেজিস্ট্যান্স অনেক কম হয়, তাহলে এটা রেজিস্ট্যান্স প্রায় 0। আর এটা 6 ভোল্টের ব্যাটারি, তাহলে একটা লুপ ঘোরাইলে কাজ কমপ্লিট। তাহলে লুপ ঘোরাইলে কারেন্ট আই, তাহলে -6 প্লাস 2i প্লাস 1i ইকুয়াল টু 0, তাহলে 3i ইকুয়াল টু 6, অতএব i ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ। ওকে,
ঠিক আছে, বর্তনীর মূল প্রবাহ বের করলাম। এবার আমাদের বলছে দ্বিতীয় চিত্রে এলইডিটি কি জ্বলবে নাকি জ্বলবে না। এই দ্বিতীয় চিত্রের এলইডি বাতিটা এটা জ্বলবে নাকি জ্বলবে না। ঠিক আছে, গেট অপারেশন, এই যে গেটের অপারেশন দেখতে হবে। গেটের যে সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবিল যেটাকে আমরা বলি, সেইটা দেখে আমরা মোটামুটি বলবো যে বাতিটা জ্বলবে কিনা। তো দেখো এইটা হচ্ছে অ্যান্ড গেট। দেখো বোর্ডে থাকো, সবাই একটু লিখবা না কেউ আগে। এটা অ্যান্ড গেট আর এটা নট গেট, তাই তো? এটা তো সবাই আমরা বুঝি, তাই না? এটা তো সবাই আমরা জানি যে এটা অ্যান্ড গেট আর এটা হচ্ছে নট গেট। তাহলে এবার আসো, এইটা হচ্ছে এই যে 2 ওহম, এটা হচ্ছে সেই 2 ওহম। তাহলে এখান থেকে বর্তনীর যে কারেন্ট আসবে, এখান থেকে যে কারেন্ট আসলো সেই কারেন্টটা এসে 2 ভাগে ভাগ হয়ে যাবে। কারেন্টটা কিন্তু 2 অ্যাম্পিয়ার আসছে। কারেন্টটা কত আসছে? 2 অ্যাম্পিয়ার। এখান থেকে কারেন্ট আসছে 2 অ্যাম্পিয়ার, এই যে আমরা আগে বের করছি তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট, একই বর্তনী কিন্তু, হ্যাঁ একই বর্তনী। তাহলে এখান থেকে কারেন্ট 2 অ্যাম্পিয়ার, এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এসে রাস্তা 2টা পাচ্ছে, তো 2টা রাস্তায় ভাগ হয়ে যাবে, কারণ এখানে 2 ওহম এখানেও 2 ওহম। তাহলে এই রাস্তায় কারেন্ট যাবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, আবার এই রাস্তায় কারেন্ট যাবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। 2 রাস্তায় এই যে ভাগ হয়ে গেল কারেন্ট। তো কারেন্ট কত হলো? 1 অ্যাম্পিয়ার কারেন্ট হলো। ওকে, এবার দেখো এইটা হচ্ছে আমার অ্যান্ড গেট, এটা আমার অ্যান্ড গেটের আউটপুট, এটা আমার অ্যান্ড গেটের আউটপুট। আর এইটা আমার ইনপুট, এইটা আমার ইনপুট। ঠিক আছে, তাহলে আমি এই ইনপুট দুইটার নাম দিই। আমি ইনপুট দুইটার একটার নাম দিলাম এ আর একটার নাম দিলাম বি। আর এর যে আউটপুটটা পাবো সেই আউটপুটটার নাম দিলাম এক্স। তারপরে নট গেট থেকে এখানে যে আউটপুটটা পাবো, নট গেট কী করে? নট গেট যে আউটপুট দেয় সেটা কি করে? এর সিগন্যালটাকে ইনভার্স করে দেয় আর কি, সিগন্যালটাকে ইনভার্স করে দেয়। তাহলে এইটা হচ্ছে এই যে এক্স বার বললাম, এই আউটপুটটাকে কি, তাই তো? বুঝছো? তাহলে আসো এবার হিসাব দেখি। দেখো প্রথমে মুখে মুখে করে ফেলি, আসো, তারপর আমরা ট্রুথ টেবিল দেখাচ্ছি। দেখো তো এখানে কারেন্ট গেছে না, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে না, বলো তো এখান থেকে কারেন্ট কি ঢুকছে না? ইয়েস। তাহলে উত্তর কি? প্রশ্ন করে উত্তর কি? ইয়েস, হ্যাঁ, যে এখান থেকে কারেন্ট যাচ্ছে। তাহলে এখান থেকে যদি কারেন্ট যায়, কারেন্ট যদি যায় তাহলে এখানে তো কারেন্ট যদি যায় তাহলে ইয়েস, উত্তর হচ্ছে ইয়েস। তাহলে লজিক 1। তারপরে এখান থেকেও কারেন্ট যাচ্ছে, এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে বি এর লজিক হচ্ছে 1। তাহলে ইনপুট এ 1, ইনপুট বি ও 1, তাহলে এটা 1, এটা 1। অ্যান্ড গেট কী করে? অ্যান্ড গেট হচ্ছে দুটো ইনপুটই যদি হ্যাঁ হয় তাহলে আউটপুট দিবে। তো আমার এই যে দুটো ইনপুটই হ্যাঁ, 1 1, তাহলে আমি এখান থেকে আউটপুট পাবো 1। তাহলে আউটপুট পাবো 1, তাহলে এখানে কারেন্ট আসছে, এখানে কারেন্ট আসছে, কথা কি বুঝছো? এই পয়েন্টে কারেন্ট কিন্তু আসছে, ওই যে 1 অ্যাম্পিয়ার মিলে কারেন্ট, এখানে 2 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট আসছে। এইবার নট গেট কি করবে? এই ইনপুটটাকে ইনভার্স করে দিবে। তাহলে আমার ইনপুটটা হচ্ছে 1, লজিক 1। তাহলে নট গেট থেকে যখন এই পাশে আমার আউটপুটটা পাবো তাহলে এটা হয়ে যাবে লজিক 0, ইনভার্স করে দিবে। কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে এটা 1, তাহলে আমি এ পাশে পাবো কত? 0। তাহলে 0, দেখো এখানে কোনো কারেন্ট নাই, এই 0 মানে কি? কোনো কারেন্ট নাই। তাহলে কারেন্ট নাই মানে এলইডির মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো কারেন্ট নাই এলইডির মধ্যে, কারেন্ট যাবে না, সুতরাং এলইডি জ্বলবে না। এলইডি জ্বলবে না, এই হচ্ছে ব্যাখ্যা। এলইডি জ্বলবে না। তো এটা হচ্ছে একেবারে শর্টকাটে ব্যাখ্যা দিয়ে দিলাম। এবার আসো আমি তোমাকে দেখাই। তুমি দেখো এই যে তোমার অ্যান্ড গেটটা, এই অ্যান্ড গেটের ইনপুট এ, ইনপুট বি। তাহলে আসো একটা ট্রুথ টেবিল দেখি আমরা, ট্রুথ টেবিল দেখি। এটা এ, এটা বি। অ্যান্ড গেট থেকে যে আউটপুটটা পাবো সেটা এক্স, আর নট গেট থেকে যে আউটপুটটা পাবো সেটা এক্স বার। ওকে, দেখো ইনপুট কি হতে পারে? 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, আর 1 1 হতে পারে, তাই তো? কি তাই তো? কথা বুঝছো? তাহলে এইটা কি আমার অ্যান্ড গেটের আউটপুট, আর এটা আমার নট গেটের আউটপুট। ওকে, তাহলে অ্যান্ড অপারেশনটা কি হবে জানো তো? এগুলো তো জানো না? 0 0 0 0 0 0 1, তাও 0। অ্যান্ড গেটে দুটোই থাকতে হবে, অর গেট হলে 0 1 1 হইতো, কিন্তু এটা অ্যান্ড গেট। সো 0 1 0, 1 0, তাও 0, 1 1, তাহলে হবে 1। এবার আসো এক্স ইনভার্স নট গেটের আউটপুট, তাহলে 0 হলে 1 হবে, 0 হলে 1 হবে, 0 হলে 1 হবে,
1 হলে 0 হবে। তাহলে কি হবে, এই তিনটা ক্ষেত্রে আমার ফাইনাল আউটপুট যেটা এলইডি এর অ্যাক্রসে যাবে সেই আউটপুট 1 1 1। তাহলে এই 1 1 1 মানে কারেন্ট আছে, 1 1 1 মানে কারেন্ট আছে। সো এলইডি 1, এলইডি অন। ওকে, আর এটা 0 0 মানে কারেন্ট নাই, 0 মানে কারেন্ট নাই। সো 0 মানে কারেন্ট নাই, কারেন্ট যদি নাই থাকে তাহলে এলইডি অফ, এলইডি অফ, জ্বলবে না। এবার তুমি দেখো এই সার্কিটে কোনটা ঘটছে। আমি এখানে সম্ভাব্য 4টা ক্ষেত্র দেখালাম, প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র, চতুর্থ ক্ষেত্র, 3টা ক্ষেত্র হতে পারে। এখানে কোনটা ঘটছে সেটা আমরা দেখলাম। তাহলে এখান থেকে কারেন্ট আসলো 2 অ্যাম্পিয়ার, এসে দুটো রাস্তায় ভাগ হয়ে গেল 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার করে, কারণ রোধ হচ্ছে 2 ওহম 2 ওহম। তাহলে এই লাইনে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেল কিনা, ইয়েস, ওকে, লজিক 1। বি এই পথে, এই ইনপুটে, বি ইনপুটে কারেন্ট গেল কিনা, 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, ইয়েস, উত্তর হচ্ছে ইয়েস। সো লজিক 1। তাহলে এন্ড গেটের লজিক 1, এন্ড গেটের ইনপুটে লজিক এ 1, আবার বি ইনপুট লজিক 1। তাহলে এ আর বি 1 1 কোথায়, এই যে দেখো এ আর বি 1 1, দেখো 1 1। তাহলে এটা যদি হয় তাহলে ফাইনাল আউটপুট দেখো 0, সুতরাং এলইডি অফ। তাহলে এলইডি জ্বলবে না, এলইডি জ্বলবে না। আমার চিত্রের জন্য এটা ঘটেনি, এটা ঘটেনি, এটা ঘটেনি, ঘটছে কোনটা, এটা। ঠিক আছে, সো এলইডি জ্বলবে না। বুঝতে পারছো, সহজ কোশ্চেন। ওকে, দেখো এইটা আর একটা বোর্ড কোশ্চেন। তো বোর্ড কোশ্চেন দেখো, বুঝতে পারতেছো কি আছে বোর্ড কোশ্চেন এখানে। দেখো এটা একটা ব্রিজ রেকটিফায়ার, তাই না? ব্রিজ রেকটিফায়ার, দ্যাট মিনস ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এখানে একটা রোধ আছে 100 ওহম, আর এই যে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 250 ওহম। আর এখানে একটা এসি ইনপুট দেওয়া হয়েছে, এটা এসি ইনপুট, এসি ইনপুট একটা কজের ফাংশন আর কি। প্রশ্ন কি করছে, বর্তনী সর্বোচ্চ প্রবাহ নির্ণয় করো। এ তো খুবই সহজ, সর্বোচ্চ প্রবাহ। আচ্ছা, যে ইনপুটটা আমরা দিলাম সেই ইনপুটটা কজ ফাংশন, এরকম যে ইনপুটটা আমরা দিলাম সেই ইনপুটটা হচ্ছে কজের ফাংশন। এই যে দেখো ভি ইনপুট 5 cos ওমেগা টি। তাহলে এর যে পিক ভ্যালুটা, অ্যামপ্লিটিউড, দ্যাট ইজ 5, তাই না? ভোল্টেজ ভি ইনপুট সর্বোচ্চ মানটা, পিক ভ্যালু যেটা, এই যে এটাই তো। দেখো তো আমরা সরল সন্ধিত স্পন্দনের, মনে আছে তোমাদের, সরল সন্ধিত স্পন্দনের বিস্তার আমরা কি লিখি, এ সাইন ওমেগা টি বা এ কজ ওমেগা টি। তাহলে এটাই তো অ্যামপ্লিটিউড, এটাই তো বিস্তার, তাই না? তাহলে এটাই তো সর্বোচ্চ মান, ইনপুটের সর্বোচ্চ মান। তাহলে ইনপুট ভোল্টেজের সর্বোচ্চ মান এটা। তাহলে এটা ইনপুট ভোল্টেজের, ইনপুট ভোল্টেজের সর্বোচ্চ মান এটা, তাই তো? তাহলে ইনপুট ভোল্টেজের সর্বোচ্চ মান আমি 5 ভোল্ট দিলাম, দিলে আমি বর্তনীতে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাবো। তো সেটাই আমাদের বলছে বর্তনীর সর্বোচ্চ প্রবাহ কত। তাহলে দেখো ইনপুটে যদি 5 ভোল্ট হয়, এটা প্লাস এটা মাইনাস 5 ভোল্ট হয়, তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে, একটু বোর্ডে দেখো কারেন্ট এদিক দিয়ে যাবে, গিয়ে এটা আছে রিভার্স বায়াসে, এইদিকে দেখো রিভার্স বায়াস যাবে না। তাহলে এই রাস্তায় ঢুকে তারপর এদিক দিয়ে যাবে, কারণ এটা রিভার্স বায়াসে আছে, দেখো এটা রিভার্স বায়াস আছে, যাবে না। এটার মধ্য দিয়ে এইভাবে পাস করে চলে আসবে, তাই তো? বলো, এইভাবে পাস করে চলে আসবে। এটা ফরওয়ার্ড বায়াসের, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াসের যে পজিটিভ হাফ সাইকেল আর কি, এখানে পজিটিভ হাফ সাইকেল, কারেন্ট যখন এদিক দিয়ে যাবে, তাই না? বুঝাইছিলাম না এগুলো? তাহলে নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, উল্টা। নেগেটিভ হাফ সাইকেল, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তখন কারেন্ট এদিক দিয়ে যাবে, গিয়ে এবার বলো তো কোন রাস্তায় ঢুকবে, এবার এই রাস্তায় চলে যাবে, গিয়ে এদিক দিয়ে এইভাবে পাস করে চলে আসবে। বুঝতে পারছো? এগুলো করাইছি কিন্তু, এইভাবে ঘুরবে, কারণ তখন এই দুইটা ফরওয়ার্ড ব্যাস, এই দুইটা তখন রিভার্স ব্যাস, তাহলে এই দুইটা বাদ চলে যাবে, তাই না? ওকে, তাহলে দেখো কি প্রশ্ন করছে, বর্তনীর সর্বোচ্চ প্রবাহ কত। তো ফরওয়ার্ড বায়াস হোক রিভার্স বায়াস হোক, দেখো এই রোধের মধ্য দিয়ে কারেন্ট গিয়ে এই রোধের মধ্য দিয়ে আসছে, আর রিভার্স বায়াসে উল্টা, এদিক দিয়ে গিয়ে এভাবে চলে যাচ্ছে।
তাহলে 100 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে। আবার এই গ্যালভানোমিটার, এটা গ্যালভানোমিটার, বুঝছো, এটা বলে দেওয়া আছে কোশ্চেনে, যেটা হচ্ছে একটা গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে, আবার এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এটা আমার ইনপুটের সর্বোচ্চ মান, আর এটা আমার রোধ, এই দুইটার যোগফল শ্রেণীতে আছে। দেখো এই দুইটা কিন্তু শ্রেণীতে আছে, তাই না? এই দুইটা শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে যদি থাকে তাহলে তুল্য রোধ হচ্ছে 250 আর 100, সো 350 ওহম। আমার বলছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত? এর চেয়ে সহজ কোশ্চেন হয় না। আই ম্যাক্স, দ্যাট ইজ ভি ম্যাক্স, ভোল্টেজ ভি ম্যাক্স ডিভাইডেড বাই হচ্ছে রেজিস্ট্যান্স আর। তো ভি ম্যাক্স হচ্ছে 5 ভোল্ট ডিভাইডেড বাই আর হচ্ছে 350 ওহম। ঠিক আছে, 350 কিভাবে পাইলাম? ওই যে 100 আর 250 শ্রেণীতে আছে, তাহলে এই দুইটা যোগ করে পাইলাম। তাহলে এখান থেকে কারেন্টের মানটা বের করবো। কারেন্টের মানটা বের করবো 5 ভাগ 350, 5 ভাগ 350, তাহলে 0.01428 এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। গুড। এইবার আসো মূল কোশ্চেন 2 নম্বরটা। বলো তো 2 নম্বরটা পারো কিনা? 2 নম্বরটা কেউ না পারলে কিন্তু মাইর দিব। 2 নম্বরটা পারো কিনা? গ্যালভানোমিটারটি ডিসি ভোল্ট মিটার অথবা অ্যামিটার হিসাবে কাজ করবে কিনা? কোথায় আছে গ্যালভানোমিটার? এই যে এখানে। তাহলে গ্যালভানোমিটারটি ডিসি ভোল্ট মিটার বা অ্যামিটার হিসেবে কাজ করবে কিনা, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একমুখী প্রবাহ পাওয়া যাবে কিনা, ডিসি হবে কিনা, ডিসি। কি কথা বুঝছো? তাহলে কিভাবে পারবো, কিভাবে কি করতে হবে বলো? তার মানে ফুল ওয়েভ রেকটিফায়ার কিনা সেটা চেক করতে বলছে, বুঝছো? ফুল ওয়েভ রেকটিফায়ার কিনা মানে রেকটিফায়ার কিনা সেটা যাচাই করতে বলছে। তো দেখেই তো বুঝতে পারছি ব্রিজ ওয়েভ মানে ব্রিজ রেকটিফায়ার, তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার হবে। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারটা যেটা সেটা, ঠিক আছে, ফুল ওয়েভ রেকটিফায়ার যেটা যে আলোচনা সেটা। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারের ব্যাপার স্যাপার সব লেখা শুরু করবা, হিসাব নিকাশ সব শুরু করবা। তাহলে দুটো সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ। তাহলে পজিটিভ হাফে দেখো কারেন্ট যাবে এইভাবে, এই যে আমি কিন্তু একবার দেখাইছি, পজিটিভ ভাবে কারেন্ট যাবে এইভাবে। তাহলে এটা এ আর এটা বি, দেখো কারেন্ট কিন্তু এ থেকে বিতে যাচ্ছে পজিটিভ ভাবে, পজিটিভ ভাবে কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে। তো আমি একটু ছোট্ট করে এঁকে দেখাই, হ্যাঁ একটু ছোট্ট করে দুটো সাইকেল এঁকে দেখাই। পজিটিভ হাফ সাইকেল, তাহলে পজিটিভ হাফ সাইকেলে এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস। তো দেন এভাবে গিয়ে এই দিকটাতে যাবে না, কারণ এটা রিভার্স বায়াসে, এই দিকটাতে চলে আসবে, কারণ এটা ফরওয়ার্ড বায়াস। তো এটা এটা ফরওয়ার্ড বায়াস, তাহলে এটা একটা ওপেন পথ হিসাবে কাজ করবে, এটা একটা ওপেন পথ হিসাবে কাজ করবে। এই হচ্ছে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে চলে আসলো, দেন এটার মধ্য দিয়ে যাবে, এটার মধ্য দিয়ে যাবে, এদিকে যাবে না, এইভাবে চলবে এটা, ঠিক আছে। তাহলে হিসাব নিকাশ করবা, এখান থেকে আউটপুট বের করবা, বি আউটপুট বের করবা, যেটা সব তোমার করে দেওয়া আছে, দেখবা খাতায় আছে করে দেওয়া, বি আউটপুট বের করবা। তাহলে কারেন্ট দেখো এদিক থেকে এভাবে গেল, এ থেকে বিতে গেল, দেখো কারেন্ট এভাবে যাচ্ছে, কারেন্টটা এভাবে যাচ্ছে, কারেন্টের ডিরেকশন এটা। তাহলে এ থেকে বিতে যাচ্ছে কারেন্ট, দেখো এ থেকে কারেন্ট বিতে যাচ্ছে, এইভাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে এ থেকে বিতে। তাহলে কারেন্ট একমুখী এ থেকে বিতে, কারেন্ট কিন্তু এ থেকে বিতে, ঠিক আছে, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে। এবার আসো নেগেটিভ হাফ সাইকেল, এটা তো পজিটিভ হাফ গেল, এবার নেগেটিভ হাফ সাইকেল। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে কি ঘটনা ঘটবে? নেগেটিভ হাফ সাইকেলে এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এইটা হবে প্লাস। তো দেন এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তো দেন কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এই পথ দিয়ে যাবে, তো কারেন্ট এদিক দিয়ে আসলো, এখানে আসলো, দেন এই পথে ঢুকবে। এটা এ বিন্দু, দেখো এই যে এ বি, এটা এ এটা বি, তারপরে এবার কারেন্ট এদিক দিয়ে যাবে, এইভাবে চলবে, ঠিক আছে। তাহলে এবার কারেন্টের ডিরেকশনটা হবে মাইনাস প্লাস, কারেন্ট এদিক দিয়ে যাবে, দেখো কারেন্ট কোন দিকে যাচ্ছে? এ থেকে বিতেই যাচ্ছে কিন্তু। তাহলে এই যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট এ থেকে বিতেই যাচ্ছে, সো একমুখী।
একমুখী। তাহলে এখান থেকেও তুমি ভি আউটপুটটা বের করবা এবং কারেন্ট কোন দিক থেকে কোন দিকে, কারেন্ট এ থেকে বির দিকে, একমুখী, বি থেকে এতে না, এ থেকে বি, এ থেকে বি। সো কারেন্ট একমুখী, কারেন্ট একমুখী, কারেন্ট সবসময় একমুখী হবে ব্রিজ রেকটিফায়ার, এ থেকে বি, এ থেকে বি, এটাই তো রেকটিফায়ার, তাই না? রেকটিফিকেশনের কাজেই তো ব্যবহার করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে গ্যালভানোমিটারটি ডিসি ভোল্টমিটার বা অ্যামিটার হিসেবে কাজ করবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই কাজ করবে। বুঝলা? তাহলে গেল, দুটো বোর্ড কোশ্চেন করতে চাইছিলাম, করলাম। এবার আসো একটা জিনিস পড়বো, ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। ট্রানজিস্টর অ্যাজ সুইচ। দেখো, একটা পরিচিত কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিট এঁকে ফেলো, কমন ইমিটার। তো তার আগে আরেকটা জিনিস একটু বলি, ট্রানজিস্টর এজ এ সুইচ। তাহলে সুইচ কি এটা একটু জানি তো, সুইচের কাজ বা প্রপার্টিজ একটু বুঝি তো। সুইচকে নর্মালি দেখতে এরকম তো নাকি, এই যেটা হচ্ছে সুইচ, আমরা কে দিয়ে লিখি বিভিন্ন বর্তনী টর্তনী আঁকার সময়। তো সুইচ দুইটা মোডে কাজ করে, এর দুটো মোড আছে, একটা হচ্ছে অন মোড আর একটা হচ্ছে অফ মোড। তো অন মোড, অন যখন থাকে তখন কি ঘটনা ঘটে, আর অফ যখন থাকে তখন কি ঘটনা ঘটে। যখন অন থাকে তখন আমরা কি করি, এভাবে সুইচ যখন অন করি তখন আসলে বর্তনীটাকে পথ তৈরি করে দিই, শর্ট সার্কিট করে দিই আর কি, সহজ কথা। তাহলে তখন এরকম ঘটনা ঘটে, এই যে এইটা এখানের সাথে এর সাথে লেগে যায়, তাহলে সুইচ অন করা হয় আর কি। তাহলে এটা এভাবে লেগে যায়, কি ক্লিয়ার? তাহলে শর্ট হয়ে যায় না, দেখো তো, এ দেখো তো শর্ট হয়ে গেল, পথ তৈরি হয়ে গেল, পথ তৈরি হয়ে গেল। এভাবে ওপেন ছিল, অফ ছিল, ওপেন ছিল, তাহলে পথ তৈরি হয়ে গেল, এটা হচ্ছে অন। আর অফটা কি, অফটা হচ্ছে এইভাবে থাকলে অফ, এই যে সুইচটা এখন অফ আছে, তাহলে এটা হচ্ছে অন মোড, এটা হচ্ছে অফ মোড। এবার দেখো অন মোডে কি হয়, পথ তৈরি হয়ে যাচ্ছে, শর্ট সার্কিট হচ্ছে, শর্ট সার্কিট, শর্ট সার্কিট হচ্ছে, শর্ট সার্কিট হয়ে যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে তখন কারেন্ট পাস করতে পারবে, তাহলে কারেন্ট যাইতে পারবে, তাহলে কারেন্ট নট ইকুয়াল টু জিরো, কারেন্ট জিরো হবে না। বাট এখানে কি হবে, এখানে ওপেন, ওপেন সার্কিট, পথ নাই তো, কারেন্ট যাওয়ার পথ নাই তো, এখানে এসে তো কারেন্ট খালে পড়ে যাবে, তাই না? ফাঁকা তো। তাহলে ওপেন সার্কিট, ওপেন সার্কিট যদি হয় তাহলে আই ইকুয়াল জিরো, যে আই জিরো। ওপেন সার্কিট তুল্য রোধ অনেক বেশি, শর্ট সার্কিট তুল্য রোধ জিরো, এই কারণে কারেন্ট হু হু করে যাবে, কিন্তু এখানে কারেন্ট যাবে না, কারণ ফাঁকা, ফাঁকা মানে অসীম রোধ, সো কারেন্ট পাস করতে পারবে না। ওকে, এইবার আসো, দেখো খেয়াল করো, এবার একটা ট্রানজিস্টর সার্কিট আঁকি, এনপিএন কমন ইমিটার। এনপিএন কমন ইমিটার আসলে ব্যবহার করা হয় বেশিরভাগ কমন ইমিটার সার্কিটে। তোমার বইতে দেখবা যত ক্রিয়ানীতি, যত কিছু ব্যাখ্যা ট্যাখ্যা সব কিছুই ম্যাক্সিমাম কমন ইমিটার দিয়ে। তো একটা কমন ইমিটার সার্কিট আঁকলাম, দেখো এবার কমন ইমিটার সার্কিট, এটা ইমিটার, এটা বেজ, এটা কালেক্টর টার্মিনাল। এই কালেক্টর টার্মিনালে এইখানে একটা বাল্ব বসানো আছে, ধরো একটা এলইডি বাল্ব, এই যে একটা এলইডি বাল্ব বসানো আছে, ঠিক আছে, একটা এলইডি বাল্ব বসানো আছে। এটাই হচ্ছে আমাদের চিত্র, দেখো মনে করে দেখো, এটাই চিত্র। ইমিটার কারেন্ট, ইমিটার কারেন্ট এদিকে আসবে, এটা হচ্ছে আইই, এই যে এই তীর চিহ্ন বলে দিবে ইমিটার কারেন্টের কি অবস্থা, এটা আইই, ইমিটার কারেন্ট চলে আসবে এদিকে। তাহলে যদি ইমিটার কারেন্ট বের হয়ে আসে তাহলে কালেক্টর কারেন্ট প্রবেশ করবে, বেস কারেন্ট প্রবেশ করবে, কালেক্টর কারেন্ট প্রবেশ করবে, বেস কারেন্ট প্রবেশ করবে, তাই তো? কি ক্লিয়ার? এই যে কালেক্টর কারেন্ট প্রবেশ করবে, বেস কারেন্ট প্রবেশ করবে, ইমিটার কারেন্টটা বের হয়ে আসবে। এইটা হচ্ছে ভি, এটা নাম দিলাম, এটা ভিবিবি, ঠিক আছে, এটা ভিবিবি, এটার নাম দিলাম ধরো ভিসিসি। এটা হচ্ছে কালেক্টর টার্মিনালের ভোল্টেজ, তো ভিসিসি দিলাম। অনেকে বলতে ভাই শুধু ভিসি দেন, ভিসি দিলে এই পয়েন্টের ভোল্টেজ বোঝা যাইতো, সো এই কারণে আমরা ভিসিসি দিলাম। আর এটা ভিবিবি দিলাম, যদি ভিবি দিতাম তাহলে এই বিন্দুর ভোল্টেজ বোঝা যাইতো, তো আমরা ভিবিবি দিলাম। ওকে, এটা আমার ইনপুট রেজিস্ট্যান্স বা বেস রেজিস্ট্যান্স,
আর এই যে বাল্বটা, এই বাল্বটাই হচ্ছে আমার কালেক্টর রেজিস্ট্যান্স বা বলতে পারো লোড রেজিস্ট্যান্স, বা বলতে পারো লোড রেজিস্ট্যান্স, কালেক্টর রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স। কথা বুঝছো? চিত্র ভুল হয়েছে? চিত্র কি ভুল হয়েছে? ও আচ্ছা, ইয়েস, এই যে ভোল্টেজ সোর্সটা এটা বসানো ভুল হয়েছে, কারেন্ট তো এদিক দিয়ে যাবে, সো এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। হ্যাঁ, চিত্র একটু ভুল হয়েছে। এবার ঠিক আছে, বলো। তাহলে ব্যাটারিগুলো ওইভাবে বসাইতে হবে, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, সো পজিটিভ থেকে কারেন্ট যাবে, তাহলে এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। আবার এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, সো এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। তো এটা হচ্ছে কমন ইমিটার সার্কিটটা গেল। এবার শোনো, উইদাউট মুভিং এনি পার্ট আমি কি করব, এটাকে সুইচ হিসাবে কাজ করাবো। তার মানে ওই যে বাল্বটা আউটপুট টার্মিনালে, কালেক্টর টার্মিনালে ওই যে বাল্বটা আছে, ওই বাল্বটাকে একবার অন করব, একবার অফ করব, একবার অন করব, একবার অফ করব। কিভাবে? আমি হাত দিব না, এই সার্কিটে জাস্ট কানেকশন দিব। কানেকশন দেওয়ার পরে এমন কিছু ঘটনা ঘটে যাতে এইটা অফ হবে, অন হবে, অফ হবে, অন হবে, মানে সুইচ হিসাবে কাজ করবে আর কি। আমাদের কাজ হচ্ছে একবার বাল্বটাকে অফ করা, একবার বাল্বটাকে অন করা, মানে সুইচের কাজটা করা। ঠিক আছে, সুইচের কাজটা করতে হবে আমাদের। তো সেইটা আমরা কিভাবে করতে পারবো সেটা আমরা দেখব। তাহলে দেখো, আমি আউটপুট টার্মিনালে হাতই দিব না, আউটপুট টার্মিনালে হাতই লাগাবো না। ইনপুট টার্মিনালে এইখানে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স, এই যে ভোল্টেজ সোর্সটা, এটা হচ্ছে পরিবর্তনশীল ভোল্টেজ সোর্স, মানে মানটা চেঞ্জ হইতে পারে, ভোল্টেজটা চেঞ্জ করে, আপ ডাউন করে। এরকম একটা পরিবর্তনশীল ভোল্টেজ সোর্স লাগাই দিব। লাগাই দিলে দেখবো ওই বাল্বটা একবার জ্বলছে, নিচ্ছে, জ্বলছে, নিচ্ছে, জ্বলছে, নিচ্ছে, অর্থাৎ সুইচের মতো কাজ করছে। তো এবার আসো কিভাবে, এই বাল্বটা আমার জ্বালাইতে হবে। তো এই বাল্বটার মধ্যে দিয়ে কারেন্ট কত? আইসি। তাহলে বাল্বটা জ্বলবে মানে আইসি জিরো হবে না, তাই না? বাল্বটা জ্বলবে, তাহলে এই বাল্বটা জ্বলবে। তো বাল্বটা জ্বলবে কখন? যখন আইসি নট ইকুয়াল টু জিরো, তখন বাল্বটা জ্বলবে। আর বাল্বটা নিভে থাকবে, বাল্ব অফ থাকবে। জ্বলবে মানে অন, আর অফ থাকবে। কখন অফ থাকবে? যখন আইসি জিরো হবে। এবার একটা জিনিস খেয়াল করো, বিটা ইকুয়াল টু, দেখো বিটা ইকুয়াল টু, আমরা কি জানি? বিটা ইকুয়াল টু আইসি, বিটা আইসি ডিভাইডেড বাই আইবি, বিটা ইকুয়াল টু, এটা আমরা জানি তো। তাহলে ভাইয়া বলো তো আইসি সমান সমান কত হলো তাহলে? বিটা আইবি। বিটা হচ্ছে আইসি আর আইবি এর রেশিও, আইসি আর আইবি এর রেশিও মানে ইনপুটের তুলনায় আউটপুট কারেন্ট কত বেশি, সেটাই হচ্ছে বিটা, অর্থাৎ প্রবাহ বিবর্ধন আর কি, প্রবাহ লাভ, মানে কত বেশি প্রবাহ পাওয়া যাবে, কত গুণ বেশি, ইনপুটের তুলনায় কত গুণ বেশি, এটা হচ্ছে আমাদের বিটা ছিল। ঠিক আছে, তাহলে এবার আসো, আইসি ইকুয়াল টু বিটা আইবি। আইসি ডিপেন্ড করছে আইবি এর উপর। দেখো, বিটা তো একটা কনস্ট্যান্ট, বিটা তো এদের রেশিও। আইসি ডিপেন্ড করছে আইবি এর উপর। যদি আইবিটা জিরো হয়, অর্থাৎ ইনপুট কারেন্ট, আইবি মানে কি? ইনপুট কারেন্ট, ইনপুট কারেন্ট, ইনপুট কারেন্ট, যদি ইনপুট কারেন্টটা জিরো হয় তাহলে আইসিও জিরো হবে। ইনপুট কারেন্ট জিরো হয়, আইসিও জিরো হবে। আর আইসি জিরো হলে বাল্ব অফ থাকবে। বুঝলা কিনা? ইনপুট কারেন্ট যদি জিরো হয়, ইনপুট কারেন্ট যদি না থাকে, আইসি জিরো হবে, আইসি জিরো হলে বাল্ব অফ থাকবে। ইনপুট কারেন্ট নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে আইসিও নট ইকুয়াল টু জিরো হবে, এটা জিরো না, সো এটাও জিরো হবে না, এটা নট ইকুয়াল টু জিরো, তখন বাল্ব জ্বলবে। তাহলে আমার বাল্বটাকে জ্বালাইতে হবে, নিভাইতে হবে, কি কাজ করতে হবে বলো এবার? বাল্বটাকে জ্বালাইতে হবে, নিভাইতে হবে, সেটার জন্য কি কাজ করতে হবে? আইসিকে জিরো করে ফেলতে হবে একবার, আর নট জিরো করতে হবে একবার। জিরো নট জিরো, জিরো নট জিরো, জিরো নট জিরো, তাহলে জ্বলবে, নিববে, জ্বলবে, নিববে। এবার আইসি এটা কার উপর ডিপেন্ড করছে? আইবি এর উপর। তো আমি যদি ইনপুট কারেন্টটাকে, দেখো ট্রানজিস্টরে আমরা যখন অ্যাম্প্লিফিকেশন কাজে ব্যবহার করা দেখছিলাম, তখন কি করছিলাম? ইনপুটে সামান্য একটু ধাক্কা দিয়ে আউটপুটে বিশাল কারেন্ট পাইছিলাম। তা আমি ইনপুটের ধাক্কাটাই বন্ধ করে দিব, ইনপুটের কারেন্টটা আইবিকে জিরো করে দিব। আইবিকে জিরো করে দিলে আইসিও জিরো হয়ে যাবে, সো বাল্ব অফ থাকবে। আর যদি আইবিকে জিরো না করি তাহলে আইসি থাকবে, তখন বাল্বটা জ্বলবে। আইসি জিরো হলে, আইসি নট ইকুয়াল টু জিরো হলে বাল্বটা জ্বলবে। তা আমার টার্গেট এইটা করা। এবার তাহলে আমি ইনপুটটাকে আউটপুট টার্মিনালে ধরবই না, হাতই লাগাবো না। এই বাল্বটা যেমন আছে তেমন থাকবে, এই ভোল্টেজ সোর্স যেমন আছে তেমন থাকবে, আমি আউটপুট টার্মিনালে কোনো হাতই লাগাবো না। ইনপুট টার্মিনালে এমন কিছু একটা করব যাতে আইবি একবার জিরো হবে, একবার নট জিরো হবে, আইবি একবার জিরো হবে, একবার নট জিরো হবে। আইবি জিরো হলে আইসি জিরো হবে, বাল্ব অফ। আর আইবি যদি নট জিরো হয় তাহলে আইসিও জিরো হবে না, তখন বাল্ব জ্বলবে। এটাই তো আমাদের টার্গেট। তাহলে কিভাবে সেটা করা যায় দেখো তো, কিভাবে এই কাজটা করা যায় বলো। তাহলে এবার একটু দেখো, আমরা এখানে একটা লুপ ঘোরাই, এই যে
তাহলে দেখো তো ভাইয়া মাইনাস ভিবিবি লিখতে পারি, মাইনাস ভিবিবি প্লাস আইবি আরবি, তারপরে বিই প্লাস বিবিই। বিবিই এর মান আমরা জানি, ভিবিই এটা হচ্ছে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট, এটা সমান সমান 0। তাহলে এখান থেকে দেখো তো আইবি সমান সমান কত, আইবি আইবি আরবি এটা সমান সমান ভিবিবি মাইনাস ভিবিই, মাইনাস ভিবিই। এই ভিবিই এর মানটা কত, ভিবিই এর মানটা 0.7 ভোল্ট, 0.7 আর কি, ডিভাইডেড বাই নিচে আরবি, নিচে আরবি। তাহলে এখানে থাকলো আইবি, অতএব আইবি, এই দেখো আইবি। তাহলে দেখো আইবি কারেন্ট, এটা তো 0.7 ভোল্ট আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের মান তো কিছু একটা থাকবেই। আইবিকে জিরো করা যায় কিভাবে, এই ইকুয়েশনটা দেখে ভাবো আইবিকে কিভাবে জিরো করা যায়। এই ইকুয়েশনটার দিকে তাকায় থাকো, দেখো আইবিকে কিভাবে জিরো করা যায়, উত্তর পেয়ে যাবা। ইকুয়েশনটার দিকে তাকাও তাহলে বুঝে যাবা, ঠিক আছে। এবার বোর্ড দেখো, দেখো এইটা আমার সাপ্লাই না, আমার এই বর্তনীর মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হইতে হয়, মানে আইবি যদি থাকতে হয় এর এই লুপের মধ্য দিয়ে, তাহলে আইবি যদি থাকতে হয় তাহলে আমার কি করতে হবে জানো, এই বিই, এই বিইতে যে 0.7 ভোল্ট ড্রপ না, তাহলে অ্যাটলিস্ট এখানে 0.7 ভোল্টের বেশি দিতে হবে। আমি যদি এখানে 0.2 ভোল্ট দিই, তো 0.2 ভোল্ট দিলে জীবনেও আইবি পাওয়া যাবে না, কারণ এখানে গিয়েই তো ড্রপ করতে হবে 0.7 ভোল্ট। তো আমি 0.7 ভোল্ট যদি না দিই তাহলে ওখানে ড্রপ করবে কীভাবে, তাহলে 0.2 দিলে হবে না, 0.3 দিলে হবে না, 0.4 দিলাম হবে না, 0.5 হবে না, 0.6 হবে না, 0.7 তাও এখানে হবে না, কারণ এখানে ড্রপ করার পরে কোনো ভোল্টেজ থাকবে না। ঠিক আছে, যা এখান থেকে নিল তা এখানে গিয়ে ড্রপ করে দিল, কোনো কারেন্ট কিন্তু পাওয়া যাবে না, আইবি হয়ে যাবে 0। কিন্তু যদি 0.7 ভোল্টের বেশি 0.8 ভোল্ট দিই, হ্যাঁ তখন এখানে 0.7 ভোল্ট ড্রপ করবে, ড্রপ করার পরে এখানে কিন্তু কারেন্ট ফ্লো হতে পারবে। তাহলে অ্যাটলিস্ট কী করতে হবে বলো, অ্যাটলিস্ট কী করতে হবে, আমার এখানে 0.7 ভোল্টের বেশি দিতে হবে, 0.7 ভোল্টের বেশি দিতে হবে। ওকে, তাহলে ভিবিবি ইজ গ্রেটার দেন 0.7 ভোল্ট। দেখো তুমি দেখো, খেয়াল করো, ভিবিবি মাইনাস 0.7, তো ভিবিবি মাইনাস 0.7 মানে এই 0.7 কোথেকে আসলো, ভিবিই থেকে আসলো। তাহলে ভিবিবি মাইনাস 0.7 এটা যদি পজিটিভ হয়, পজিটিভ মানে 0-র বেশি হয়, তাহলে আইবি থাকবে। আর যদি এই মানটা 0 অথবা 0-র কম হয়, এই মানটা 0 অথবা 0-র কম হয়, তাহলে কিন্তু আইবি থাকবে না। এবার তুমি দেখো, যদি যদি আমি লিখি, যদি ভিবিবি মাইনাস ভিবিই, আর ভিবিই মানে 0.7, একবারে লিখে দিই 0.7, এই 0.7 এইটা যদি 0-র থেকে বেশি হয়, ধরো 0 থেকে বেশি, তাহলে 0 থেকে বেশি মানে কি, ভিবিবি এইটা 0 থেকে 0.7 থেকে বেশি, 0.7 ভোল্ট থেকে বেশি, তাহলে ভিবিবি 0.7 ভোল্ট থেকে, সাপ্লাই ভোল্টেজটা, এই সাপ্লাই ভোল্টেজটা 0.7 ভোল্ট থেকে বেশি, তাহলে কারেন্ট থাকবে। তখন আইবি নট ইকুয়াল টু 0, আইবি এর মান পাওয়া যাবে। আইবি এর যদি মান পাওয়া যায় তাহলে এই সূত্র অনুযায়ী বসাইলে আইসি এরও একটা মান পাওয়া যাবে, নট ইকুয়াল টু 0 হবে। আইসি এর যদি মান পাওয়া যায়, আইসি যদি নট ইকুয়াল টু 0 হয়, আইসি এর যদি মান পাওয়া যায় তাহলে বাল্ব জ্বলবে, তাহলে বাল্বটা জ্বলবে, তাহলে বাল্ব অন থাকবে। ঠিক আছে, এইবার নেক্সট এ পাশে, যদি এবার ভিবিবি মাইনাস 0.7 এটা ইকুয়াল টু যদি 0 হয়, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কী হবে, তাহলে ভিবিবি এইটা হবে 0.7 ভোল্টের সমান, 0.7 ভোল্টের সমান। তাহলে তখন দেখো এদিকে দেখো, এইটা 0.7 ভোল্ট, এটা 0.7 ভোল্ট, 0.7 মাইনাস 0.7 0, 0, এটা 0 হয়ে যাবে। 0কে এবার কিছু দিয়ে ভাগ দিলে তো 0ই থাকবে। তাহলে তখন কি হবে, তখন আইবি হয়ে যাবে ভাইয়া 0, তাই না। সূত্রে বসাও না তুমি, ভিবিবি বসাও, 0.7 বসাও, 0.7 বসালে আইবি হয়ে যাবে 0। আইবি যদি 0 হয় দেন আইসিও হবে 0, আর আইসি যদি 0 হয় বাল্ব জ্বলবে না, বাল্ব অফ থাকবে। এই তো সুইচ, এটাই তো সুইচের ফাংশন। তাহলে একবার আমি বাল্বকে অন করব, অফ করব, অন করব, অফ করব, এটাই তো সুইচের ফাংশন। তাহলে এর জন্য কি করতে হবে, অনেকে বলতে ভাই 0.7 ভোল্টের সমান দিলাম, যদি কম দিতাম, কম দিলে তো একেবারেই হবে না। তাহলে এইটা কিন্তু দুইটা জিনিস একসাথে লেখা যায়, 0-র সমান অথবা 0-র কম, এই যে 0-র সমান অথবা 0-র কম, এই। তাহলে এবার আসো দেখো, এই যে সাপ্লাই ভোল্টেজটা, এই ভিবিবিটা, এটা ভ্যারিয়েবল হইতে হবে, এবং এই ভ্যারিয়েবল যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা একবার 0.7 বেশি হবে, 0.7 কম হবে, 0.7 বেশি হবে, 0.7 কম হবে,
0.7 যখন বেশি তখন বাল্বটা জ্বলবে, ওই বাল্বটা আমি জ্বালা দেখতে পাবো। আর যখন 0.7 কম তখন এই বাল্বটাকে আমি নেভানো দেখতে পাবো। ঠিক আছে, তোমাদের আমি ধরো ভিডিও দেখাইতাম, তোমরা একটু ইউটিউবে সার্চ করো, ওই যে ভিডিওটা আমি দেখাচ্ছিলাম, হ্যাঁ ওই ভিডিওটা দেখবা লাস্টের দিকে আছে, তোমাদের আমি ভিডিওটা দেখাতাম, কিন্তু ভিডিওটা দেখাইলে কপিরাইট দিবে। ঠিক আছে, ভি কমাবো বাড়াবো কেমনে, এই যে এই ভোল্টেজটা কমাবো বাড়াবো কেমনে, ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স লাগাই দিব। ঠিক আছে, ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স পাওয়া যায়, ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স লাগাই দিব। ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স কী করবে, ভোল্টেজটাকে অটোমেটিক্যালি আপ ডাউন করাবে। অটোমেটিক্যালি যদি আপ ডাউন করাই, হ্যাঁ তাহলে একবার 0.7 বেশি, একবার 0.7 কম। 0.7 যখন বেশি তখন বাল্ব থেকে জ্বলতে দেখবো, আর 0.7 কম যখন তখন বাল্বটাকে নেভা থাকতে দেখবো। তাহলে এভাবে সুইচ হিসাবে কাজ করাবে। তাহলে ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ এভাবে যদি সুন্দর করে, যদি তোমাদের বইতে এত সুন্দর করে বর্ণনা দেওয়া নেই, ঠিক আছে, পরীক্ষা যদি আসে এভাবে যদি লিখতে পারো তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। তাহলে আমাদের ভিবিটা হইতে হবে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স, ভিবিবি, এটা একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স হইতে হবে, ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স হইতে হবে, ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স হইতে হবে। তো আমি একটু তোমাকে দেখাই এই ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সটাকে, আমি একটু তোমাকে দেখাই। ধরো এটা হচ্ছে ভোল্টেজ ভিবিবি, হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের 0.7 ভোল্ট। ধরো এই রেখাটা হচ্ছে 0.7 এর রেখা, এই রেখাটা হচ্ছে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট এটা। তাহলে আমাদের ভোল্টেজটা কি করতে হবে, এরকম একটা ভোল্টেজ দিতে হবে, এরকম একটা ভোল্টেজ দিতে হবে। এরকম একটা ভোল্টেজ দিতে হবে। তাহলে কি হচ্ছে, ধরো এইটা হচ্ছে ধরো 2 ভোল্ট, ধরো 2 ভোল্ট, ঠিক আছে, এটা 0.7, এটা ধরো 2 ভোল্ট। তাহলে একবার এই যে দেখো 2 ভোল্টে যাবে, তারপরে 0.7 এর, তারপর 0.7 এর নিচে চলে আসবে, এটা ধরো টাইম। তাহলে আমি টাইম স্লটটা একটু দেখাই। তাহলে এইটুকু সময়, ঠিক আছে, এটা ধরো T1, এটা ধরো T2, এটা T3, এটা T4, এরকম আর কি সময়টা। তাহলে টাইম স্লটটা দেখো 0 থেকে শুরু হলো, তাহলে 0 থেকে T1, 0 থেকে T1 এই পর্যন্ত ভোল্টেজটা আছে 0.7 এর, সাপ্লাই ভোল্টেজটা ভিবি আছে 0.7 এর বেশি, তাহলে তখন বাল্বটা অন থাকবে। আর T1 থেকে T2 এইটা আছে দেখো, এই সময়টা আছে 0.7 এর কম, তাহলে 0.7 এর যখনই কম হবে তখন বাল্বটা নিভে যাবে, তাহলে তখন অফ থাকবে, আবার অন হবে, আবার অফ, আবার অন হবে, আবার অফ। বুঝতে পারছো, বুঝতে পারছো সাপ্লাই ভোল্টেজটা কিভাবে দিব। ভিবিবি এরকম একটা সাপ্লাই ভোল্টেজ দিয়ে দেবো, একটা ভ্যারিয়েবল ভোল্টেজ দিয়ে দেবো। কনস্ট্যান্ট ভোল্টেজ দিলে কিন্তু হবে না, যদি আমি এরকম দিই তাহলে কিন্তু লাভ নেই। এরকম কনস্ট্যান্ট দিয়ে দিলাম 2 ভোল্ট, তাহলে কিন্তু কোনো লাভ নেই, তাহলে কিন্তু সুইচ হিসেবে কাজ করানো যাবে না। ওকে, এবার যখন এরকম অন মোড বা অফ মোডে কাজ করবে তখন আমি একটু এই লুপটা দেখতে চাই, এই লুপটা দেখতে চাই। তাহলে তোমরা একটু এই লুপের ইকুয়েশনটা লেখো তো ভাইয়া, এই লুপের ইকুয়েশনটা লেখো, মাইনাস ভিসিসি তোমরা লেখো, আমি বলতেছি মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই ইকুয়াল টু 0, তোমার খাতায় লেখা আছে মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশনটা লিখি, আউটপুট টার্মিনাল ইকুয়েশন, আউটপুট প্রান্তে কালেক্টর প্রান্তে ইকুয়েশন মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই ইকুয়াল 0। তাহলে কালেক্টর এবং ইমিটার এই দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য অর্থাৎ ভিসিই, অতএব ভিসিই এটা হবে ভিসিসি মাইনাস আইসিআরসি। একটা গ্রাফ আঁকতে চাই, অনেক সময় আসে গ্রাফ। আমি ভিসিসি নিব ওয়াই অক্ষে, এটা নিব ওয়াই অক্ষে, একটু সাজায় লিখে দেখো ভিসিই এটা সমান সমান মাইনাস আরসি আইসি প্লাস ভিসিসি। এবার আমি ভিসিসি নিব ওয়াই অক্ষে ইকুয়াল টু মাইনাস আইসি নিব এক্স অক্ষে প্লাস সি, ঠিক আছে, এটা এম। তাহলে মিলাও দেখো মূলবিন্দু মানে একটা সরল রেখা, যে সরল রেখার স্লোপ হ্যাঁ, একজন বলছে ভাই এক্ষেত্রে তো তাহলে একবার অন হবে একবার অফ হবে, বাস্তব ক্ষেত্রে আমরা তো অন অফ করব। ওই তো অন অফ করার সময় আমরা কি করব, এই মনে করো একটা টাইম সেট করে দিব, ঠিক আছে, ধরো একটা টাইম সেট করে দিব, মানে আমরা একটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স দিব। এটা ধরো যে মানে কিভাবে আমরা কাজ করাইতে পারি, এটা তো ধরো আমাদের হাতে, আমরা কিভাবে ভোল্টেজটা দিব।
ধরো মনে করো সাপোজ মনে করো যে রাস্তার যে সড়ক বাতি যেগুলো আছে, তো সড়ক বাতিগুলো ধরো যে সন্ধ্যা 6টা থেকে মনে করো যে সকাল 6টা ভোর 6টা পর্যন্ত জ্বালাইতে হবে। অনেক সময় দেখবা অনেক সড়ক বাতি কী করা হয় যে সকাল হয়ে গেছে তারপর সড়ক বাতিগুলো জ্বলতেছে, তাহলে বিদ্যুতের অপচয় হবে। তাহলে ওইখানে আমরা এরকম একটা জিনিস বসাই দিব। তাহলে কি হবে, ধরো যে মানে সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 6টা যখন হবে তখন কি হবে, তখন এই যে সাপ্লাই ভোল্টেজটা এই 0.7-এর চেয়ে বেশি হয়ে যাবে। ঠিক আছে, আবার যখন মনে করো সকাল 6টা হয়ে গেছে, ভোর 6টা, সকাল 6টা ভোর 6টা, তো যখন ভোর 6টা পার হয়ে যাবে, ঠিক আছে, যখন 6টা 1 বেজে যাবে তখন আমরা কি করব, তখন মনে করো যে এমনভাবে টাইম স্লটটা ঠিক করব, তখন আবার সেটা ভোল্টেজটা ডাউন হয়ে 0.7-এর নিচে চলে আসবে। তখন কি হবে, আমার আউটপুট টার্মিনালে যত বাতি আমার থাকবে সব বাতি অফ হয়ে যাবে। বুঝলা আমার কথা, বুঝলা? এটা তো আমাদের হাতে, এই টাইম স্লটটা আমি কতটুকু টাইম অন করব কতটুকু টাইম অফ করবো সেটা তো আমার হাতে। তাহলে আমি সুইচ হিসাবে কাজ করাচ্ছি না এটাকে, আমি কিন্তু উঠে গিয়ে অন অফ করতেছি, উঠে গিয়ে অফ করতেছি না, ম্যানুয়ালি অন অফ করতেছি না। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি ভোল্টেজটাকে এমনভাবে সেট করে দিচ্ছি, এই কারণে একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে। বুঝলা? তাহলে এবার আসো আমরা একটু গ্রাফটা আঁকতে চাই, গ্রাফটা। তাহলে ভাইয়া এটা ভিসিসি, এটা সরি ভিসিসি না ভিসিই, আর এখানে নিব হচ্ছে আইসি। এই দেখো ওয়াই অক্ষে নিব, এক্স অক্ষে নিব আইসি, আর ওয়াই অক্ষে নিব ভিসিই। ঠিক আছে, একটু গ্রাফটা শিখে রাখো কেমন। তাহলে কেমন গ্রাফ বলো, এই যে স্লোপটা নেগেটিভ আর ইন্টারসেপ্ট হচ্ছে পজিটিভ, তাহলে এটা ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ সি। তাহলে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ যদি ধনাত্মক হয়, এই যে ধনাত্মক এটা, তাহলে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ এটা হচ্ছে ভিসিসি। তাহলে স্লোপ নেগেটিভ, ঢাল নেগেটিভ, এরকম একটা রেখা পাওয়া যাবে। ঠিক আছে, এরকম একটা রেখা পাওয়া যাবে। বা যদি বুঝতে সমস্যা হয় দেখো এদিকে তাকাও, আমি তোমার দেখাই। বলো তো এই পয়েন্টে আইসি কত, এই পয়েন্টে আইসিটা কত, এই পয়েন্টে আইসি 0 না, এই পয়েন্টে আইসি 0, তো তাহলে তুমি আইসি 0 বসাও না, এই ইকুয়েশনে আইসিটা 0 বসাও। আইসি যদি 0 বসাও তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে আইসি 0 হলে, আইসি 0 হলে দেখো ভিসিই এটা হবে ভিসিসি এর সমান। তাহলে এই যে ভিসিই হবে, আইসি 0 হলে ভিসিসি হবে, মানে ভিসিই হবে ভিসিসি এর সমান, সাপ্লাই ভোল্টেজের সমান। বুঝলা? ঠিক আছে, এবার বলো তো ভিসিই 0 হলে কি হবে, ভিসিই 0 হলে তখন কি হবে, তখন ম্যাক্সিমাম কারেন্ট পাবো আমি, তখন আমি ম্যাক্সিমাম কারেন্ট পাবো। দেখো ভিসিই 0, এটা ভিসিই, তাহলে এই পয়েন্টে 0 না, এই পয়েন্টে 0 হলে তখন আইসি এর সর্বোচ্চ মান পাবো। দেখো তখন সর্বোচ্চ মান পাবো। তো তুমি দেখো এই সূত্র দেখলেই বোঝা যাবে, এইটা যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায়, তাহলে 0 সমান সমান ভিসিসি ইকুয়াল টু আইসি আর সি, ভিসিসি মাইনাস আইসি আর সি, তাহলে অতএব আইসি কত, ভিসিসি ডিভাইডেড বাই আর সি। এটা তখন ম্যাক্সিমাম কারেন্ট, এটা বুঝলা, এটা তখন ম্যাক্সিমাম কারেন্ট, এই যে এটা। ঠিক আছে, দেখো এই যে কোনো একটা পয়েন্ট, সাপোজ এই একটা পয়েন্ট, এই পয়েন্টে এটা ভিসিই আর এটা হচ্ছে আইসি, তাহলে এদিকে যত যাচ্ছে আইসি বাড়ছে, ঠিক আছে, আর এদিকে যত উঠতেছি ভিসিই বাড়ছে। তাহলে ভিসিই ম্যাক্সিমাম কখন হবে, ভিসিই ম্যাক্সিমাম কখন হবে, দেখো এই যে এই পয়েন্ট দেখলেই তো বোঝা যায়, এই যে ভিসিই ম্যাক্সিমাম কখন হবে, যখন আইসি 0 হবে তখন ভিসিই ম্যাক্সিমাম হবে, ভিসিসি এর সমান হবে। ঠিক আছে, আর যখন ভিসিই এর মানটা 0 হবে তখন আইসি হবে ম্যাক্সিমাম, তাই না? এইটা না আইসি ম্যাক্সিমাম মান, এই যে এটা আইসি ম্যাক্সিমাম। তাহলে বলো তো এই গ্রাফে কোন পয়েন্টে বাল্ব জ্বলবে আর কোন পয়েন্টে বাল্ব জ্বলবে না, নিভে থাকবে, বলো তো এই গ্রাফের কোন পয়েন্টে, বলো। এই দেখো এই পয়েন্টে আইসি 0, তাহলে জাস্ট এই পয়েন্টে বাল্বটা অফ, তাই না? এই যে আইসি কি 0, আইসি 0, তো আইসি 0 ওই পয়েন্টে বাল্বটা অফ। ওকে ডান। ঠিক আছে, তাহলে এইখান থেকে জাস্ট যে কোনো পয়েন্টে, এই পয়েন্ট সব পয়েন্টে বাল্ব অন, এবং যখন তুমি এই পয়েন্ট এদিকে যাইতে থাকবা তখন বাল্বের উজ্জ্বলতা বাড়বে, হ্যাঁ স্বাভাবিক, উজ্জ্বলতা বাড়বে। কেন বলো তো, উজ্জ্বলতা কেন বাড়বে, বলো কেন উজ্জ্বলতা বাড়বে, যখন এদিকে আসতে থাকবো বাল্বের উজ্জ্বলতা কেন বাড়বে?
কারণ আইসিটা বাড়ছে, দেখো আইসিটা বাড়ছে, আইসিটা বাড়ছে, এই যে কারেন্ট বাড়ছে, আউটপুট কারেন্ট আইসি বাল্বের মধ্য দিয়ে যে কারেন্ট সেটা বাড়ছে। কি ক্লিয়ার? কথা বুঝছো? তাহলে এই পয়েন্টে বাল্ব সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে, এই পয়েন্টে সর্বোচ্চ উজ্জ্বলতায় বাল্ব জ্বলবে, সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে, সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে। তো গ্রাফটা একটু দেখা দিলাম, এটা বইতে নাই ওভাবে। কি ক্লিয়ার? হ্যাঁ, খুব সহজ কথা। এই পয়েন্টে আইসি জিরো, তাহলে বাল্ব অফ। আর এই পয়েন্টে আইসি ম্যাক্সিমাম, সর্বোচ্চ উজ্জ্বলতা। তাহলে এখান থেকে এদিকে যদি যাইতে থাকি, এদিকে যদি যাইতে থাকি, এই যে এদিকে যদি যাইতে থাকি, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, বাল্বের উজ্জ্বলতাটা বাড়তে থাকবে। তো এইটাই হচ্ছে আমাদের ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ এই আলোচনা। তো তাহলে এই অধ্যায় কমপ্লিট হলো। এই অধ্যায়ের যে আইসিটি অংশ আছে সেই অংশটা তোমরা পড়ছো আইসিটিতে, ঠিক আছে? ওটা মনে করো যে ফিজিক্সের টিচারদের চেয়ে আইসিটি মানে টিচাররা ভালো পড়ায়, ঠিক আছে? তাহলে শেষ। ওকে, ভোল্টেজটা নর্মাল এসি সাপ্লাইয়ের কার্ভের মতো হলো না কেন? আমি তো এখানে তো ডিসি দিছি, মানে এখানে যেটা দিছি সেটা ডিসি, দেখো এক্স অক্ষের উপর, এই যে টি এর স্লটের উপরে দিছি। তুমি এখানে এসিও দিতে পারো, কোনো আপত্তি নেই তো, দাও না এসি, সমস্যা আছে কোনো? আমি তো এটা দিয়ে দেখাইছি, একটা উদাহরণ দিয়ে দেখাইছি। ভাই আমার চলতরিৎ কমপ্লিট হয়নি, সেজন্য লাইভ ক্লাসগুলো করতে পারছি না। চলতরিৎ 5 দিনের মধ্যে কমপ্লিট করা কি ঠিক হবে? 5 দিনের কমপ্লিট করে চলতরিৎ পড়ে ফেলো, দ্রুত চলতরিৎ পড়ে ফেলো। চলতরিৎ তো ছোট, চলতরিৎ তো সহজ, পড়ে ফেলো দ্রুত চলতরিৎ, তাহলে তো হয়ে গেল। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে জার্নি শেষ হয়ে গেল, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করিও। আর এফআরবি ব্যাচে দেখা হচ্ছে, এফআরবি ব্যাচে ধামাকা নিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমাদের জন্য এফআরবি ব্যাচে একটা সারপ্রাইজ আসতে চলতেছে। আজকে আপনার ফার্স্ট লাইভ ক্লাস, আজকে ফার্স্ট লাইভ ক্লাস করে তুমি কি বুঝলা বলতো? আজকে তো কিছু বোঝাই যাবে না, তুমি আগের ক্লাসগুলো করো, তাহলে আজকের ক্লাস বুঝতে পারবা। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে সামনে।